সহকারে কত টাকা একটা পিস পাতা কি হয়েছিল, বিক্রি হয়েছিল। আবার করোনার সময় বাঁশের পানি, যে বাঁশ গাছের পানি যদি কেউ খায়, করোনা অসুখ বিসুখ সব কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং এই পূজারীদের যারা পূজা করতো এবং যারা মুশরিক ছিল, তারা ইন্ডিয়াতে আপনারা দেখেছেন, তারা গরুর চুলা খাওয়া কি করে দিয়েছে, শুরু করে দিয়েছিল এবং বলতেছিল এটার মাধ্যমে কি হবে, করোনা দূর হবে। আপনারা বলেন বাঁশের পানি এবং ওই গঙ্গার পানির কোনো ক্ষমতা আছে? গঙ্গার পানির কোনো ক্ষমতা নাই আপনার অসুখ বিসুখ দূর করার। যদি দূর করতে পারে তাহলে জমজমের পানি পারে। কি পারে? জমজমের পানি। জমজমের পানি নিজে পারে না, কার মাধ্যমে পারে? আল্লাহর মাধ্যমে পারে। এবং জমজমের পানির ব্যাপারে যদি হাদিস না থাকতো তাহলে সেটা মুসলমানদের জন্য বলা কি হতো না, জায়েজ হতো না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উনি যখন হাজরে আসওয়াদ পাথরকে চুমু খাইতেন তখন কি বলতেন? ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। হে পাথর, আমি জানি তুমি একটা পাথর ছাড়া আর কিছুই নও, তোমার উপকার অপকার করার মতো কোনো ক্ষমতা নাই। আমি তোমাকে চুমু খাই কেন? আমার রাসূল যদি তোমাকে চুমু না খাইতো, আমি ওমরের মতো এত কট্টর মানুষ কখনো তোমাকে কি করতাম না, চুমু খাইতাম না। তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কত বড় কঠিন কথা বলছেন। অনেক মানুষ বৈশাখে ইলিশের মধ্যে বরকত খোঁজে, অনেকে বটতলা গিয়েই খেতে হবে, এটার মধ্যে কি খোঁজে, বরকত খোঁজে। অনেকে বলে যে আমার ঘরের উঠানের মধ্যে তুলসী পাতা যদি না থাকে তাহলে ঘরের নাকি বরকত চলে যায়। এরকম অনেক মানুষ থাকতে পারে যাদের উঠানের মধ্যে, বাড়ির মধ্যে বিভিন্ন রকমের গাছ আছে, সেইগুলো হয়তো অজান্তে তারা কি মনে করতে পারে, বরকত মনে করতে পারে। 21 সকালে আমাদের বাচ্চাদেরকে স্কুলে কি শিক্ষা দেওয়া হয়? খালি পায়ে একটা পিলারের সামনে গিয়ে ফুল দিয়ে একটা পিলারের সামনে পূজা করা শিক্ষা দেওয়া হয়। যারা ভাষার জন্য জীবন দিচ্ছে, শুধু আমাদের দেশের স্কুলের ছেলে পেলে কেন, সারা পৃথিবীর সমস্ত ইনসান জিন জাতি একত্রিত হয়ে দামি দামি ফুল বানায়, যদি সালাম বরকতের কবরে ফুল দেয়, এই কবরে একটুও কি হবে না, উপকার হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এই পূজা ইত্যাদি এগুলো থেকে আমাদের সকলে দূরে থাকতে হবে। রূহের মাগফিরাতের জন্য কি করে, নীরবতা পালন করে। আল্লাহ কি তাদের মুখের মধ্যে কুলুপ মেটে দিচ্ছে যে নীরবতা পালন করবে? আত্মার মাগফিরাতের জন্য নীরবতা পালন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কত দোয়া কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। সূরা হাশরের 10 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, রব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি। কত রকমের শত শত দোয়া রয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। সেইগুলো বাদ দিয়ে আমরা কি করি, নীরবতা পালন করি। অনেক রয়েছে শিল্পপতি, কোটিপতি, বাপ মারা গিয়েছে, এই জন্য তার এমপ্লয়িদেরকে শোরুমের মধ্যে বিলাস দেওয়াচ্ছে, কালো একটা কাপড় 1 সপ্তাহ পর্যন্ত কি করতেছে, পরিয়ে রাখছে। অথচ যে বাপ কষ্ট করে টাকা কামাই গেল, সেই বাপের জন্য এমন জিনিস অনুসরণ করতেছে যেটা তার রূহের মাগফিরাতের পরিবর্তে এই সন্তানের এই শিরকি কর্মকাণ্ডের কারণে আরো বেশি কি হবে, গজব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। অনেক মানুষকে দেখা যায় জন্মদিনে বাতি কি করে, ফু দিয়ে নিবে। জন্মদিনে না বাতি জ্বালানোর কথা। আজকে শিরকের অবস্থা কি অবস্থায় দাঁড়িয়েছে দেখেন। এবং বলে যে আমরা আধুনিক, আধুনিক ইসলামে বিশ্বাসী, আমরা হলো মডার্ন মুসলিম। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কি করি, এই জন্মদিন ইত্যাদিতে মোমবাতিতে হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ বলে ফু দিয়ে বাতি নিবাইলে কোনো কি নাই, সমস্যা নাই, অনেকে বরকত মনে করে। দেখেন জন্মগ্রহণ করলে মোমবাতিতে ফু দিয়ে বাতি নিবায়, আর মৃত্যুবরণ করলে যখন বাতি নিবানোর কথা তখন বাতি আরো কি করে, জ্বালায়। কত রকমের আশ্চর্য অবস্থা দেখেন আজকে আমাদের এই দেশের মধ্যে হয়েছে। মানুষ সন্তান চায় কবরের কাছে, মাজারের কাছে, বাপের কাছে। আপনারা বলেন যে একটা কুকুর অনেক সময় রয়েছে 4, 5টা, 6টা করেও কি দিতে পারে, এক টাইম বাচ্চা দিতে পারে। একটা বিড়ালও অনেক বাচ্চা দিতে পারে। তারা কোন মাজারের কাছে গেছে? এই কুকুর বিড়াল তাদের সন্তানরা কি হৃষ্টপুষ্ট, কি সুস্থ এবং কি শক্তি, তারা কোন মাজারের কাছে গিয়ে চাইছিল যে আমার এতগুলো সন্তান দেন, চাইছিল? বরং এই কুকুরেরও আল্লাহর উপর কি রয়েছে, তাওয়াক্কুল রয়েছে। একটা কুকুরের 10টা গুণ রয়েছে, এক সময় বলবো এই 10টা গুণ যদি বর্তমান জামানার কোন মুসলমানের মধ্যে থাকে, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাবে, বলুন আল্লাহু আকবার। এর সবচেয়ে বড় গুণ হলো গোলামি কাকে বলে। একটা কুকুরকে আপনি পশম বানান না, একটু খাওয়াইছেন, মাথায় একটু আদর করছেন, একটু ডাক দিচ্ছেন এবং জুতা খাওয়াইছেন, পচা খাবার খাওয়াইছেন, এরপরও এমন ভাবে গোলামি করে সে তার গনিবের দরবার ছেড়ে যায় না। কিন্তু আজকে আমরা মানুষ হয়ে আমাদের কি অবস্থা দেখে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, সন্তান হয় না, তখন সে কোন মাজারের কাছে চাইছে? সে চাইছিল কার কাছে? আল্লাহর কাছে। সূরা সফফাতে 100 নম্বর আয়াতে তিনি কি দোয়া করেছেন?
রব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালামের বয়স যখন 99 বছর, সন্তান হয় না, ওনার স্ত্রী বন্দা। আল্লাহ বলে দিয়েছে যে তোমার স্ত্রী বন্দা, বাচ্চা হবে না। উনি সন্তান চাইছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটি আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 2 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত কি করেছেন, বিস্তারিত উল্লেখ করেছেন। এবং সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের কথা বলেছেন যে তখনই তিনি দোয়া করলেন যখন মারিয়াম আলাইহিস সালামের ঘরে দেখলেন অমৌসুমী ফল পাওয়া যায়। উনি চিন্তা করলেন, আল্লাহ যেহেতু অমৌসুমী ফল দিতে পারে, সেহেতু আমার এই বার্ধক্যে ওই আল্লাহ তো আছেন, ওই আল্লাহ আমাকে সন্তানও দিতে পারবেন। এবং উনি বলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করা থেকে কি হয়নি, হতাশ হয়নি, আমি ব্যর্থ হইনি। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আকীদা মজবুত করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আমাদের অবস্থা এমন, রাস্তায় যখন বের হয় তখন সূরা যুখরুফের 13 নম্বর আয়াতের দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই যে সফরের দোয়া, এটা পড়ে বের হয়। অনেক মুসল্লি এমন রয়েছে, কিন্তু যখন মাজারের পাশে যায় গাড়ি স্লো করে, সেই জায়গার মধ্যে চিন্তা করে যদি এখানে ব্রেক না করে, স্লো না করে, টান না করে,